জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন প্রতিটা মানুষের মধ্যেই থাকে। কেউ বিভিন্ন কন্টেন্ট তৈরি করেন, কেউ রান্না করেন, বিভিন্নজন বিভিন্নভাবে নিজেকে তৈরি করেন। তবে লেগে থাকার চেয়ে বড় বিকল্প আর কোনো কিছু নেই। যদি লেগে থাকতে পারেন, যদি জুড়ে থাকতে পারেন, যদি সেই ধৈর্যটুকু থাকে, তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আমার নানা ভাই যখন বেঁচে ছিলেন, তখন আমার নানা ভাই একটা কথা বলেছিলেন যে, সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। আজ আমি এত খেতে পছন্দ করি, বাট আজকে আমার সামনে কোনো খাবার তেমন আসে না। বাট আমি যখন খেতে পারবো না, আমি যখন বৃদ্ধ হয়ে যাব, তখন আমার সামনে মোরগ পোলাও, রোস্ট, বড় বড় মিষ্টি এগুলো নিয়ে আসলে কোনো লাভ নাই, তাই না? এই যে দেখেন, এখন থেকে যদি আমি কষ্ট করি, কষ্ট করতে 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 10 বছর পরে আমি মোটামুটি অর্থে ভালো বৃদ্ধই হয়ে যাব। তখন আমি টাকা দিয়ে কি করব? তখন কোনো কিছু পরলে সুন্দরও লাগবে না। লিপস্টিক পরলে মানুষ বলবে, ইস বুইড়া বেটি আবার লিপস্টিক লাগাইছে, হ্যাঁ? তখনও এই জন্য যখন যেটা প্রয়োজন তখনই সেটা উচিত। আমার টাকার প্রয়োজন এখন। এখন টাকা হলে আমি আরামে দুটো পয়সা খরচ করতে পারবো। এই যে মিমি মিমি মিমি, অল্লে শুনা পাখি, দেখো তো বাবু, এখন টাকা হলে তোমার কত সুন্দর করে শীতের পোশাক বানিয়ে দিতে পারতাম, কত চমৎকার হতো, তাই না বাচ্চাটা? তা আমার কথা হচ্ছে যে, আমার বাবা বলতেন যে টাকার সময় টাকা যখন আমার দরকার, তখন যদি টাকা না আসে, পরবর্তীতে টাকা দিয়ে আমি কি করব? আমারও এখনো তাই মনে হচ্ছে। সময় মতো টাকাটা আসা দরকার। সময় ফুরিয়ে গেলে টাকা দিয়ে কি করব বলেন? এই যে এখন থেকে কষ্ট করতে 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 বৃদ্ধ হয়ে যাব, 10-12 বছর পরে আসবে টাকা। কি করব বলেন? তখন হয়ে যাবে ডায়াবেটিস, তখন হয়ে যাবে রোগ বালাই, তখন হয়ে যাবে, তখন ওই যে কী করবো জানেন, এখন যে টাকাটা ইনকাম করব, তখন ওই টাকা দিয়ে ওষুধ কিনে খাবো, ঠিক না?